নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফার্স্ট টাইম ওয়াচ করছেন এই ভিডিওটি, অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে। আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকম আলোচনা এই চ্যানেলে নিয়ে আসি। তাতে করে আমি মনে করি যে উপসর্গের কথা যদি মানুষ জানতে পারে, তাহলে তারা বিভিন্ন বড় বড় রোগের হাত থেকে কিন্তু মুক্তি পাবে। অনেক সময় কি হয়, উপসর্গগুলো আমাদের জানা থাকে না বলে আমরা বিভিন্ন রকম সমস্যায় ভোগ করে থাকি। এখন সব থেকে প্রচলিত এবং বাড়িতে বাড়িতে ধরুন 10টা বাড়ির যদি আমরা ধরেই নিই যে 5 থেকে 6জন করে মেম্বার আছেন, প্রত্যেকেরই দেখবেন কারোর ঘাড়ে ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর হাঁটুতে ব্যথা, কারোর হাঁটু মুড়তে গেলে কটাকট শব্দ হচ্ছে। এই সমস্ত প্রবলেমগুলো হওয়ার কারণ কি? আমরা অনেকেই হাড়ের দিকে বিশেষ যত্ন নিই না। হাড়ই কিন্তু আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখে। অতএব হাড়ের বিশেষ যত্ন নিতে হবে। হাড়কে কখনোই অবহেলা করা যাবে না। তার জন্য আমি কিন্তু আজকে কোনো মেডিসিনের কথা আমি কিন্তু বলবো না, যে আপনারা এই ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে নেন ভালো থাকবেন, এরকম কথা আমি আজকে বলবো না। ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন আপনি, সেই কথা বলবো না। আজকে আমি বলবো যে 30 দেখবেন 30 পেরোনোর আগেই অনেকেই হচ্ছেন যে হাড়ে, কোমরে কোমরে পিঠে ব্যথা হচ্ছে। বাড়িতে হয়তো এমনই মানুষ রয়েছেন যারা হয়তো উপরে বসতে পারেন, নিচে পা ভাঁজ করে বসতে পারেন না, হাঁটু মুড়তে কষ্ট হয়, হাঁটুর পেছনের দিকে মোটা মোটা শিরা ভিজিবল হয়। এই সমস্ত যন্ত্রণায় কিন্তু কুপোকাত রয়েছেন বহু মানুষ। তার জন্য আমার আজকের এই ভিডিওটি বানানো। আপনি কতটা হেল্পফুল হচ্ছেন এই ভিডিওগুলোর মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে ভিডিওটির সম্পর্কে, আমাকে অবশ্যই আপনি ফোন করে জেনে নিতে পারেন, অথবা কমেন্ট সেকশনে লিখতে পারেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন 9733970544, এটাই আমার নাম্বার। অনেকে মানুষ কোমর দেখবেন একদম বেঁকে গেছে, কিছু বয়সের পরে কোমর সোজা করে হাঁটতে পারছেন না। হ্যাঁ, অনেকের কোমরে কিন্তু অনেক সমস্যা থাকে, তার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়, সেই বিষয়টি কিন্তু আলাদা। সেটা আপনাকে ডক্টরের অ্যাডভাইস মতো চলতে হবে, ডক্টর আপনাকে যেভাবে বলবে সেভাবে চলতে হবে। অনেকের নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়, হ্যাঁ অবশ্যই থাকতেই পারে। তার যদি সেরকম বুঝেন ডাক্তারবাবু, তাহলে তাকে সেই ব্যবস্থাই মেনে নিতে হবে। কতটা ভালো হবে সেটা একটা ডক্টরই অ্যাডভাইস দিতে পারবেন। কিন্তু বাড়িতে চলাফেরা করতে অসুবিধে হচ্ছে, হাঁটু মুড়তে পারছেন না, এই সমস্ত বিষয়ে কেন হয় আমরা হাড়ের বিশেষ যত্ন নিই না। আজকে আমি বলবো যে হাড়ের যত্ন নেন। একদম প্রথম থেকেই আপনাকে হাড়ের যত্ন নিতে হবে, কারণ হাড়ই আমাদের পুরো শরীরের ভারসাম্য রক্ষা করে। আর এই যন্ত্রণা থেকে আপনাকে রেহাই পেতে বেশ কিছু লাইফস্টাইলের পরিবর্তন আনলেই চলবে। কিছু খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা এগুলো সলভ করতে পারবো। আসলে আমরা সেই জিনিসগুলো জানিই না যে কি করলে সলভ হবে। আগে আমরা জানতাম যে অন্তত 60-70 বছরের বয়সের পর হয়তো মানুষের হাঁটু ব্যথার সমস্যা আছে, কোমর ব্যথার সমস্যা আছে। কোমর ব্যথা মেয়েদের ক্ষেত্রে একটু আগেই চলে আসে। এবারে হাঁটুর হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, এই টাইপের সমস্যা শুনতে পায়, আর্থারাইটিস শুনতে পায়। কিন্তু এগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন? 30-40 বছর বয়স পেরোনোর আগেই আমাদের এই সমস্যাগুলো আমাদেরকে কুপোকাত করে ফেলে। আমরা অনেকের মুখে শুনেছি যে হাঁটুর প্রচন্ড ব্যথা হচ্ছে, বেশি দূর হাঁটতে পারছি না, বেশি সময় ধরে কাজ করতে পারছি না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না। তবে কি করবেন আপনি? সেই জন্যই আপনাকে আমার রিকোয়েস্ট যে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। সমস্যা যখন খুবই বেশি হবে, তখন তো ডক্টরের অ্যাডভাইস ছাড়া কোনো কাজ হবে না। কিন্তু আপনি যেই কথাগুলো আমি বলবো, সেই টিপসগুলো একটু একটু করে মেনটেন করতে থাকুন, দেখুন আপনার এই সমস্যাটা
কেটে যাবে। আপনি আজ অ্যাপ্লাই করলেন কাল কেটে যাবে এমন কোনো কথা আমি বলছি না, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে। তো চলুন ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আমি ভিডিওটি মূল টপিকে আসি, কারণ ভিডিওটি লেন্থি হয়ে গেলে আপনাদের পক্ষেও অসুবিধা হবে জানি। তাই চলুন ভিডিওটি লেন্থি না করার জন্য আমি একদম মূল টপিকে আসি। যদি হাঁটুর সমস্যা, কোমর ব্যথার সমস্যা কার কি আছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কিছু কিছু সময় কি হয় জানেন, কিছু ঘরোয়া টিপস অ্যাপ্লাই করলেই সেটা কিন্তু সেরে যায়। বহুদিন ধরে ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, তো কিন্তু কিছু কিছু ঘরোয়া টিপস মেনটেন করে চললে কিন্তু দেখবেন অনেক সময় অনেক বড় বড় সমস্যার থেকে আমরা রেহাই পেতে পারি। কাল 30-40 বছর বয়স পেরোনোর আগেই আমরা শুনতে পাই হাঁটু ব্যথার সমস্যা, হাঁটু ব্যথার সমস্যা হয়, ঘাড় ব্যথার সমস্যা হয়, কোমরে শিরদাঁড়ার যন্ত্রণা হচ্ছে, পা মুড়ে বসতে পারছেন না, এমন একটা অসুবিধে হয়। কারণ ক্যালসিয়াম ডির অভাবে এই সমস্যাগুলো কিন্তু হয়। পর্যাপ্ত পরিমাণ তাদের খাবারে যতটা প্রয়োজন ক্যালসিয়াম দরকার, সেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তারা খান না বলেই এই সমস্যাটা কিন্তু আসে। যদি না চান যে বুড়ো বয়সে আর্থারাইটিস, ব্যথা, হাড় ভাঙার মতো সমস্যায় ভুগতে না হয়, তাহলে অবশ্যই আপনি এই টিপসগুলো একটু অ্যাপ্লাই করুন, লাইফস্টাইলে একটু পরিবর্তন আনুন। আপনার এখন যে ব্যথা রয়েছে সেটাও কমে যাবে এবং বয়স পর্যন্ত আপনার এই সমস্যাটা আর আসবে না। হ্যাঁ, যাদের আর্থারাইটিসের সমস্যা অলরেডি চলে এসেছে, যাদের ডক্টর হয়তো বলেই দিয়েছেন যে নি রিপ্লেসমেন্ট অবশ্যই করতে হবে, হাড় ভাঙার সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই টিপস কিন্তু কাজ করবে না। কিন্তু আপনি যদি এখন দেখছেন হয়তো বাড়িতে কেউ এরকম হাড় ব্যথার সমস্যায় প্রচণ্ড কষ্ট পাচ্ছে, কিন্তু আপনি পেতে চান না, আপনি অবশ্যই একদম বুড়ো বয়স পর্যন্ত যাতে আপনার হাঁটুতে কোমরে ব্যথা যাতে না হয়, এই টিপসগুলো অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার সমস্যা কিন্তু থাকবে না। অস্টিওপরোসিস, আর্থারাইটিস, হাড় ভাঙার মতো সমস্যা এখন কিন্তু কমন ব্যাপার হয়ে গেছে, বাড়িতে বাড়িতে প্রায় সকলেই এই সমস্যায় আক্রান্ত। আপনি যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিছু আপনার ডায়েটে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনাকে এই সমস্যায় পড়তে হবে না। প্রথমেই যেটা নাম বলবো, পোস্ত। পোস্ত কিন্তু ক্যালসিয়ামে পরিপূর্ণ। দই ছাড়া অবশ্যই আপনার ডায়েটে পোস্ত অ্যাড করুন। পোস্ততে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, সেই জন্য পোস্ত খাওয়ার কথা বলছি। আপনার দৈনন্দিন ডায়েটে অবশ্যই পোস্তকে রাখুন। অবশ্যই বেশি পোস্ত খাওয়া শরীরের পক্ষে ঠিক নয়, সীমিত পরিমাণ খান। প্রতিদিন খেতে ইচ্ছে না করলে 2-3 দিন ছাড়া একবার খান। এটি কিন্তু সয়াবিন থেকে তৈরি, প্রতিদিনকার ডায়েটে কিন্তু এটা আপনি অ্যাড করতে পারেন। বা দুগ্ধজাত দ্রব্য থেকে তৈরি খাবার, দুধ, দই অবশ্যই আমাদের ডায়েটে অল্প হলেও রাখা উচিত, তাতে করে আমাদের ক্যালসিয়ামের অভাব হয় না। অনেকেই বলবেন দুধ থেকে আমাদের অ্যাসিডিটির সমস্যা হয়, দুধ আমরা খেতে পারি না, কিন্তু দুধ থেকে তৈরি খাবার আপনি যদি প্রতিদিনকার ডায়েটে রাখেন, তাহলে আপনাকে একটা বয়সের পর হাড়ের সমস্যায় ভুগতে হবে না। আর যারা ছোট বাচ্চা আছে, গ্লাস গ্লাস তাদেরকে দুধ খাওয়ান, তাহলে করে তাদের যে দাঁতের সমস্যা হয় সেই সমস্যাতেও পড়তে হবে না। দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, দুগ্ধজাত খাবার যদি আপনি গ্রহণ করে থাকেন, আপনার যেমন শরীরে হাড়ের সমস্যা হয়, সেরকম দাঁতের যে সমস্যা হয় না, একটা বয়সের পর থেকে কম বয়সের মধ্যেও দাঁতের সমস্যা দেখা যায়, কিন্তু তাদেরকে কিন্তু এই সমস্যার মুখোমুখি তাদের হতে হবে না। উপস্থিত ক্যালসিয়াম আমাদের শরীরের হাড়কে কিন্তু মজবুত করে তোলে। দুধ, মাছ খাওয়া কিন্তু খুব দরকার। দুধ খাওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, সর ছাড়া দুধ খান, মাছ খেলে ছোট মাছ খান। এই দুটো জিনিস আপনি যদি না খান, তাহলে অবশ্যই সিড খেতে পারেন। এটি ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের ভালো উৎস। চিয়া সিড খেলেও কিন্তু আপনার শরীরের হাড়কে মজবুত করবে, আপনি কিন্তু এটা খেতে পারেন। এই সবেমাত্র হাঁটু একটু একটু ব্যথা শুরু হয়েছে, তাও কিন্তু আপনার এই টিপসগুলো অ্যাপ্লাই করলে কিন্তু অনেকখানি কাজে লাগবে। যারা আর্থারাইটিস অলরেডি
হয়ে গেছে, যাদের হাড় ভঙ্গুর হতে চলেছে, ওষুধ খাচ্ছেন হাঁটু ব্যথার, তেল মালিশ করছেন, দেখুন তাদের ক্ষেত্রে একদম এগুলো যে প্রথমে একবারেই সমস্যা কমে যাবে তা নয়, তবে এগুলো একটু একটু করে খেতে থাকুন, আপনার শরীরের অন্যান্য দিকগুলোও কিন্তু ভালো থাকবে। সোয়া মিল্ক খেতে পারেন। সোয়া মিল্কে কিন্তু যেমন ক্যালসিয়াম থাকে, তাতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি। এটা কিন্তু প্রত্যেকেরই খাওয়া উচিত, যেই বয়সেরই মানুষ হন না কেন আপনি অতি অবশ্যই এটা খান। দুধ এবং দুধ জাতীয় খাবারের অনেকে অ্যালার্জি আছে, আমি জানি সে কথা, তারা খেতে পারেন না, তারা অবশ্যই সোয়া মিল্ক খান। এটা তো আপনার শরীরের পক্ষে খুবই ভালো হবে। শাকসবজিতে রয়েছে ভিটামিন ই, সি, কে, ডির, আয়রন, ফাইবারের ভান্ডার বলতে পারেন এই সবুজ শাকসবজি। এগুলো খেলে কিন্তু আপনার শরীরে যে শুধু হাড় মজবুত হবে তা নয়, আপনার শরীরের সমস্ত রকমের যে শরীরের ফাংশন আছে, বিভিন্ন রকম অর্গান আছে, সেগুলোর কিন্তু একটা কাজ আছে, সেই কাজগুলোও কিন্তু ভালো থাকবে। মনে রাখবেন, আমাদের বয়স যত বাড়ছে শরীরে প্রত্যেকটি অর্গানের কর্মক্ষমতা কিন্তু কমতে শুরু করে, সেগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। আমাদের শুধু হাড় ভালো রাখলে হবে না, শরীরে প্রত্যেকটি অর্গান যাতে ভালো থাকে, তার কাজ ঠিকঠাক করতে পারে, সেই জন্যই আপনাকে বলছি সেগুলোও তো জানতে হবে এবং সেগুলোও ভালোভাবে কাজ করবে এই সবুজ শাকসবজি খাওয়ার মাধ্যমে। মহিলাদেরকে বিশেষ করে বলবো, যতটা পরিমাণ পারবেন আপনারা সবুজ শাকসবজি গ্রহণের চেষ্টা করুন, কারণ হাড় ক্ষয়ের সমস্যা পুরুষদের তুলনায় মহিলাদের একটু বেশি হয়ে যায়। যাদের মেনোপজ হয়ে গেছে তাদের তো আবার হাড় ক্ষয়ের সমস্যা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সমস্ত সমস্যা লেগেই থাকে। তাই আপনি কখন 30 বছর হচ্ছে, 40 বছর হচ্ছে তার অপেক্ষা না করে আপনি প্রথম থেকে একদম প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান। হয়তো এই ভিডিওটি দেখছেন একজন মা, তার হয়তো মেয়ের বয়স 18 কি 20, তাকেও প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ান। যে সমস্ত সোয়া মিল্কের কথা বললাম, দুধ দুগ্ধ জাতীয় খাবারের কথা বললাম, এগুলোও কিন্তু এই সমস্ত কিন্তু আপনি খাওয়াবেন, যাতে করে আপনার মেয়েও ভবিষ্যতে সুস্থ শরীরের অধিকারী হয়। দেখুন, পালং শাক কিন্তু খুবই উপকারী। পালং শাক যখন আপনি পারবেন, যখন এটা বাজারে অ্যাভেলেবেল হবে, তখন আপনি যতটা পরিমাণ পারবেন সবুজ শাকসবজি খাবেন। এতে কিন্তু প্রচুর আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, এর পাশাপাশি ভিটামিন এ, সি ও বর্তমান থাকে। কিছু বাদামে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, মাঝে মাঝে একটু বাদাম খাওয়ার চেষ্টা করবেন। তিল, তিসি বীজ খেতে পারেন, এতেও উপকার হবে। এগুলো খেলে আপনি পাবেন ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই ধরনের নানা ধরনের খনিজ এতে থাকে, এবং এইগুলো খেলে আপনার যে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার সমস্যা, হাঁটু কোমরের ব্যথা হওয়ার সমস্যা, এগুলো কিন্তু চট করে আপনার শরীরে আসবে না। এগুলো খেলে যে শুধু হাড়ের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন তা নয়, একই সঙ্গে এর প্রচুর বেনিফিট আছে। অবশ্যই এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও আপনারা কি টাইপের ভিডিও চাইছেন, আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে আমাকে জানান, আমি সেই টাইপের ভিডিও অবশ্যই বানিয়ে দেব।